আপনার সন্তানের জন্য, আপনার শিশুর জন্য ভবিষ্যতে ভয়ঙ্কর রূপে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। আমাদের প্রত্যেকের কাছেই 6x2.5 ইঞ্চি, 7x2.5 ইঞ্চি, 8x2.5 ইঞ্চি করে মোবাইল আছে। আর এই মোবাইল থাকার কারণে যাদের বিশেষ করে বাড়িতে বাচ্চা আছে তাদের উপরে যে কতটা প্রভাব পড়ে বা তাদের জন্য কতটা যে ক্ষতিকর দিক, এই বিষয়টা আমরা অনেকেই হয়তো জানি না। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে মোবাইলটা আসলে আমাদের এখন দৈনন্দিন জীবনের একটি সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর এই মোবাইল ছাড়া কিন্তু আমাদের চলাও সকলের জন্যই খুবই কষ্টসাধ্য। কিন্তু এই মোবাইল চালাতে গিয়ে দেখা যাচ্ছে সংসার থেকে শুরু করে অনেক কিছুতেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে যাদের আমাদের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, তাদের জন্য এই মোবাইল ব্যবহার করা যে কতটা ক্ষতিকর, এটা বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে কি বলেছে সেটাই আমি আজকে আপনাদের সামনে কিছু পয়েন্ট তুলে ধরবো। আশা করি এগুলা যদি আপনারা একটু মেনে চলতে পারেন বা যদি আপনারা বাচ্চাদের থেকে মোবাইল যদি একটু দূরে রাখতে পারেন, তাহলে আশা করা যায় আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে। তাহলে আজকের পয়েন্টগুলি বিজ্ঞানীরা গবেষণা করে কি পেয়েছে সেই বিষয়গুলি চলুন আমরা শুনি। যে ক্ষতিগুলি হয়, 1 নম্বর, গবেষণায় দেখা গিয়েছে যেসব শিশু দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার করে তাদের মস্তিষ্ক ও কানে নন ম্যালিগন্যান্ট টিউমার হওয়ার উচ্চতর আশঙ্কা থাকে। 2, ফোনের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে চোখের রেটিনা, কর্নিয়া এবং অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3, তৈরি হচ্ছে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি। 4, এতে করে তৈরি হচ্ছে চোখের কোণে যন্ত্রণা ও মাথা ব্যথা। 5, মোবাইল ফোনের ডিসপ্লেতে থাকা অগণিত জীবাণু সহজেই শিশুদের শরীরে প্রবেশ করে। 6, মৃগরোগ ও হাঁপানি রোগের ঝুঁকিও বেড়ে যায়। 7, স্মার্টফোনে আসক্ত বাচ্চারা অনেক রকম শারীরিক সমস্যায় ভোগে, যেমন মাথা ব্যথা, হাত ও পিঠে ব্যথা, ক্ষুধা কম হয়, অনিয়মিত খাওয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো মারাত্মক রোগেও আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 8, কিশোরদের সামনের প্যান্ট পকেটে মোবাইল ফোন রাখলে শুক্রাণু কমে যেতে পারে। 9, কিশোরী মেয়েরা পোশাকের ভিতরে ফোন রাখলে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে। 10, স্মার্টফোন ব্যবহারে বাচ্চাদের ঘন ঘন মেজাজ বদলায়। 11, মা বাবা ভাই বোন খেলার সাথী সহ সকলের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। 12, ভবিষ্যতে শিশুরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে। 13, ঘর কোনো স্বভাবের হয়ে যাবে। 14, ধীরে ধীরে বাবা মায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে। 15, পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো অটুট রাখার দক্ষতা হারিয়ে ফেলবে। 16, শিশুরা অনলাইন ভায়োলেন্স ও সাইবার বুলিংয়ের মতো অপরাধের শিকার হতে পারে, যা তাদের কোমল মনে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন বেশ কিছু পয়েন্ট, এটা বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে। এছাড়া আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারেন যে বেশিক্ষণ বাচ্চারা যদি মোবাইল দেখে, দেখবেন তারা কিন্তু কিছুক্ষণ পরেই যদি মোবাইল আবার না দেন তাহলে কিন্তু তারা রাগ দেখায়। এবং শুধু তাই না, দেখবেন বাচ্চারা যখন মোবাইল দেখে এমন একঘেয়েমি হয়ে বসে থাকে বা তাকিয়ে থাকে, অন্যদিকে যদি 1000বারও মানুষকে ডাকে সে কিন্তু শুনতে পায় না। অনেক সময় আমরা কি করি, বাচ্চাদের খাওয়ানোর জন্য মোবাইলটা প্লে করি এবং মোবাইল তাদের সামনে দিয়ে তখন আমাদের মোবাইল দেখিয়ে দেখিয়ে ভাত খায়। আসলে এই অভ্যাসগুলি বাদ দিতে হবে। আর এই অভ্যাসগুলি যদি বাদ না দেন তাহলে আপনার সন্তানের জন্য, আপনার শিশুর জন্য ভবিষ্যতে ভয়ঙ্কর রূপে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তা প্রিয় বন্ধুরা, আগামী ভিডিওতে আবারও এই মোবাইল সম্পর্ক নিয়ে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।